নাবালিকাকে অপহরণ, তারপরে গণধর্ষণ, খুন, দেহ পুকুরে ফেলে প্রমাণ লোপাটের চেষ্টা। তদন্তকারীদের দাবি গোটা ঘটনার অন্যতম মাস্টার মাইন্ড প্রভাস মণ্ডল। মঙ্গলবার এনকাউন্টারে মৃত্যু হয়েছে প্রভাসের। বারুইপুরে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাস মণ্ডলের। এই গণধর্ষণ খুনের তদন্তে সবার আগে প্রভাসকেই আটক করেছিল পুলিশ। তদন্তকারীদের দাবি প্রভাসই নৃশংস এই অপরাধের অন্যতম মাস্টার মাইন্ড। নাবালিকাকে অপহরণ, গণধর্ষণ, খুন, দেহ পুকুরে ফেলে প্রমাণ লোপাটের চেষ্টা। অভিযোগ বারুইপুরের নৃশংস অপরাধের প্রতিটি স্তরেই অন্যতম মাস্টার মাইন্ড প্রভাস মণ্ডল। এই প্রভাস মণ্ডলকে রবিবার গ্রেপ্তার করে পুলিশ। তদন্তকারীদের দাবি শুধু ধর্ষণ বা খুন নয়, তথ্য প্রমাণ লোপাটের চেষ্টাতে অন্যতম মাস্টার মাইন্ড প্রভাস। অভিযোগ 10,000 টাকার জন্য গত শনিবার নাবালিকাকে অপহরণ করে প্রভাস, তুলে দেয় আনন্দ সর্দার সহ অন্যান্য অভিযুক্তদের হাতে। তদন্তকারীদের দাবি গণধর্ষণে খুনের পর দেহ লোপাটের ছক ছিল প্রভাসের মস্তিষ্ক প্রসূত। নাবালিকার দেহ লোপাটের জন্য বস্তাও নাকি সে জোগাড় করেছিল। যে পুকুর থেকে নাবালিকার দেহ উদ্ধার হয় তা প্রভাসের বাড়ির 300 মিটারের মধ্যে। যে জায়গাতে নাবালিকার দেহ গণধর্ষণ এবং খুনের পরে লোপাট করা হয়, সেই জায়গায় দেহ পৌঁছানোর ক্ষেত্রে প্রভাস মণ্ডলের ভূমিকা ছিল অন্যতম। সেই জায়গার ছবিটা যদি চারদিকে একবার দেখাই, যতদূর পর্যন্ত অন্তত নজর যাবে ততদূর পর্যন্ত কারোর বাড়ি কিংবা কোনো রকম জনবসতি চোখে পড়বে না। আর এই জায়গাটা যেহেতু প্রভাস মণ্ডলের বাড়ি থেকে মাত্র 200-300 মিটার দূরে, বস্তায় করে এনে নাবালিকার দেহ ফেলা, এই পুরোটাই প্রভাস মণ্ডল এর পুরোপুরি মাস্টার মাইন্ড ছিল বলে জানতে পেরেছে পুলিশ। আমার বিয়ে পরেও আমি নোংরামও দেখেছি, অনেক অত্যাচার করে আমি এখন সংসার করছি। তা আমি মানে মেনেই নিয়েছি যে ও করেছে। এই যে পুলিশের গুলিতে মারা গেল, কিছু বলবেন? ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে। নাবালিকা নিখোঁজ হওয়ার পরেই প্রভাস মণ্ডলকে চিহ্নিত করা হয়। সূত্রের খবর, এর পরেও তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করে প্রভাস। রবিবার সকালে স্থানীয়দের সঙ্গে নাবালিকার খোঁজে নামে। যে পুকুরে নাবালিকার দেহ ফেলা হয়েছে সেই পুকুরেও নামে প্রভাস। তদন্তকারীদের দাবি পুকুরে নেমে একটি নির্দিষ্ট দিকে তাকিয়েছিল প্রভাস, সেটা দেখে অনেকের সন্দেহ হয়। তারপর পুকুরের ওই অংশে তল্লাশি চালিয়েই নাবালিকার দেহ মেলে। দেহ মিলতেই বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়ে প্রভাস। মর্মান্তিক ঘটনা, বাচ্চাটাকে নৃশংসভাবে রেপ করে মারা করেছে। বাড়ির লোক ক্ষিপ্ত হয়ে ওকে মেরে ফেলতে চাইছিল। তো এইরকম সমাজের কীট পতঙ্গগুলোকে কি করা উচিত আপনি দেখুন। একটা মাত্র 12 বছর বয়সের মেয়ে, আপনি ভেবে দেখুন একবার যে এই জানোয়ারগুলো কি করা উচিত। নাবালিকার দেহ উদ্ধারের পরেই প্রভাসকে ধরে থানায় নিয়ে যাওয়া হয়। থানায় যাওয়ার পথে প্রভাস দাবি করে ঘটনার সময় সে নাকি ছিল না। ওকে খারাপ কাজ করেছে? আমি খারাপ কাজ করিনি। শোন এবারে বলে, এবারে আমি যদি টাকা পয়সা দিবি আনন্দ আছে, আর ওরা বন্ধু আছে বলে এবার 4 জন এসেছি। আমার খাওয়া হয়েছে, টাকা দরকার লাগে ওকে রেখে দে, যা টাকা দেওয়া নিবি এখন, ঠিক আছে? নিয়ে ও ট্রেনে চলে গেছে। মেয়েটা ছেলেছে বলে চুরি ওঠে পাঠিয়েছে আনন্দ, চেপে বেড়ে দিয়েছে মেয়ে ট্রেনে চলে যেতে পারে। 3 জন ছিল, আমার 4 জন। খারাপ কাজ কে করেছে? খারাপ কাজ আমি করিনি, আর সত্যি কথা বলতে পারবো না। আমি করেছি না, ওরা বলতে পারছি, ওরা বলতেছি না, কিন্তু আমি তো এই ভাগে আমি ছিলাম, ওরা নিয়ে তারপর আমি ছিলাম না।
নাবালিকার দেহ উদ্ধার হওয়ার পরে রবিবারই গ্রেফতার করা হয় প্রভাস মণ্ডলকে। মঙ্গলবার রাতে তাকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় ঘটনার পুনর্নির্মাণের জন্য। সূত্রের খবর, তখনই পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি চালায় প্রভাস। আত্মরক্ষার জন্য বাধ্য হয়ে গুলি চালায় পুলিশও। এনকাউন্টারে মৃত্যু হয় বারুইপুর গণধর্ষণ খুনে অভিযুক্ত প্রভাস মণ্ডলের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাদা ভাই উনি ভরসা দিয়েছে, ওনার উপর ফুল ভরসা আছে আমাদের। দাদা বলে তুমি শুধু দেখে নাও কিভাবে আমি শাস্তি দিই, দাদার ওপর ভরসা আছে আমাদের। আমি খুশি আছি এতে। নিউজ 18 বাংলা।